যে তোমরা একেবারে নিজেরা করছো কিনা বা কোনো ভাই বোন হেল্প করছে কিনা এটা দেখার জন্য এভাবে কিন্তু আমরা পরীক্ষা নিবে এবং প্রথম ম্যাথ পরীক্ষা দিয়ে শুরু হবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন একেবারে বইয়ের অঙ্কগুলোতে আমি চলে যাই এবং আমি আজকে তোমাদেরকে সিকিউ করাবো এবং আমি যে পড়াবো তারপরে এর বাইরে কোনো কিছু থাকবে না, হয়তো নাম্বারগুলো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা আমি গত দিনে করিয়েছিলাম নাম্বার 28 পর্যন্ত, একেবারে আমি তোমাদের বইয়ের হুবহু অঙ্কগুলো পড়াচ্ছি। ইফ টুয়াইস অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম 4 টাইমস অফ দ্য নাম্বার, দ্য ডিফারেন্স উইল বি 24। কি সহজ অঙ্ক বলো, একটা নাম্বার আমি লেট দ্য নাম্বার বি এক্স, তাহলে এর টুয়াইস কি হবে, তাহলে টুয়াইস এক্স হবে। আমরা কি থেকে সাবট্রাক্ট করব, 4 টাইম অফ দ্যাট নাম্বার, 4 টাইমস অফ দ্যাট নাম্বার মানে ওই নাম্বারটা আমরা এক্স ধরছি, তার মানে 4x। তাহলে 4x থেকে আমি টুয়াইস এক্স সাবট্রাক্ট করব, করলে সেই নাম্বারটা কত হবে, 24। এগুলো তো অঙ্ক না, অঙ্ক অঙ্ক খেলা, মুখে মুখে করা যায়। তার মানে আমরা অ্যাকর্ডিং টু 29 নাম্বার 29 এ আমাদের কি বললো, আমরা প্রথমে কি লিখবো, আমি পুরাটা আগে লিখবো না, তোমাদের বলেছি আমরা লিখবো যে লেট দ্য নাম্বার বি এক্স। তারপরে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা বলবো যে 2 টাইমস অফ এই এক্স এর 2 টাইমস করলে কত হবে, টুয়াইস এক্স হবে। এটা আমি সাবট্রাক্ট করব কার থেকে, 4 টাইমস অফ এক্স, এই যে 4x মাইনাস 20 টুয়াইস এক্স, এই নাম্বারটা কত বলছে তারা, দিস ইজ ইকুয়াল টু 24। আমি লিখলাম 24 or 4x minus twice x, that is twice x is equal to 24, and দুটি চকলেটের দাম 24 টাকা, তাহলে একটি চকলেটের দাম 24 divided by 2, that is 12. Therefore the value of x is equal to 12. এই হলো অঙ্ক। এটা কি অঙ্ক, একেবারে সহজ অঙ্ক, অঙ্ক অঙ্ক খেলা। তোমরা বলো তো আব্বু আম্মু সবাই বুঝতে পারছো কিনা, অমিয় স্যার প্লিজ একটু দেখেন তো আমার বাচ্চারা বুঝতে পারছে কিনা। জি, কোন স্টুডেন্ট বুঝতে পারোনি এমন কেউ আছো? ওকে, কথা বলো, ইনা কথা বলো, আহনাব কথা বলো, আবরার কথা বলো, রোল নাম্বার 330 কথা বলো। স্যার মাই কোশ্চেন ইজ 4x টা কোথায় গেছে স্যার? তাহলে এই যে বাবা 4x থেকে মানে তুমি 4টা চকলেটের 2টো চকলেট খেয়ে ফেললা, তাহলে কয়টা চকলেট থাকবে, 2টা স্যার। এই দ্যাটস হোয়াই আই রাইট হিয়ার 4x minus twice x is equal to twice x. এখন কি ক্লিয়ার? ইয়েস স্যার, নাও ক্লিয়ার। ওকে ওকে বাবা। আচ্ছা আর কোনো প্রবলেম? হ্যাঁ কথা বলো বাবা। আন্ডারস্টুড। আচ্ছা আন্ডারস্টুড অল অফ দ্য ম্যাথ। আর এরা তো ক্লাস 5 এর খুবই ভালো বাচ্চা, এরা সবাই আমি জানি অঙ্কগুলো খুব সহজ। আচ্ছা এর পরের অঙ্কটা আমরা কি বলি, যে নাম্বার 30, if the price of a pen is less than its specified price by 2 টাকা, the price would be 10 টাকা. What is the price of the pen? আচ্ছা কি বললো যে একটা কলমের যে প্রাইস দেওয়া আছে, বললো যে তার থেকে যদি আমরা 2 টাকা কমাই তাহলে তার প্রাইস হবে 10 টাকা। আমরা তাইলে ধরি লেট দ্য প্রাইস অফ দ্য, পেনের কথা বললো না কিসের কথা বললো, হ্যাঁ লেট দ্য প্রাইস অফ দ্য পেন বি এক্স। এখন কি বললো, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই এক্স থেকে 2 টাকা কমাতে বললো। আচ্ছা আমরা কমালাম, তখন বলছে যে পেনটার দাম হবে 10 টাকা। তার মানে এটা, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম x minus 2 is equal to 10, or আমরা কিভাবে ইকুয়েশন করি, এই যে আমরা -2 থাকলে আমরা করি কি একটা +2 দেখি এটাকে 0 করার জন্য, তাহলে এখানে আমরা কি করব 10 + 2 or x is equal to 12. This is your answer. দেখছো অঙ্কগুলো কি সহজ। এটা অবভিয়াসলি একটু জিজ্ঞাসা করেন তো আমার বাচ্চারা সবাই বুঝছে কিনা। জি, কেহ আছে যে বোঝো নাই? হ্যাঁ কথা বলো বাবা, তোমার কারা কথা বলতে চাও বলো।
হ্যাঁ স্যার তারা এসএমএস স্যার তারা এসএমএস লিখেছে সবাই যে আন্ডারস্টুড স্যার। আচ্ছা ঠিক এবং আছে, all ওকে clear। থ্যাংক ইউ। আচ্ছা এরপরেরটা দেখো, আমি তো ভাবছি যে আমার বাচ্চারা অনেক কি বললো, নাম্বার 31 নাম্বার অঙ্ক, যে মনিকা হ্যাজ 4 times more chocolate than Konika. They have 25 chocolates together. How many chocolate does Monica have? আচ্ছা কি বললো যে মনিকা হ্যাজ 4 times chocolate than Konika. মনিকার যে চকলেট আছে সেটা হলো কণিকার থেকে 4 টাইমস বেশি। তাহলে আমরা একটা কাজ করি, কণিকার চকলেটটাকে আমরা এক্স ধরি, তাহলে মনিকার কত হবে? 4 টাইমস হলে কি হবে? 4x হবে। তাহলে এদের টোটাল চকলেট হলো 25। তাহলে এদের মনিকার চকলেট x প্লাস 4x ইজ ইকুয়াল টু 25। তার মানে 5x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু কত হবে? আচ্ছা 5। তাহলে কণিকার চকলেট হলো 5টা, আর মনিকার 4 টাইমস মানে কি? 4 ইন্টু 5 মানে 20। তাইলে একেবারে সহজ অঙ্ক। আচ্ছা এবার আমি মুখে মুখে বললাম, এখন আমি বোর্ডে গিয়ে করি। তোমরা কিন্তু বইটা সাথে রাখবা। আমরা কি করলাম, আমরা কণিকা লেফট, কণিকার চকলেটটাকে আমরা the number of chocolate of Konika be x. তাহলে মনিকার চকলেট কি হবে? 4 টাইমস। মনিকার চকলেট কি হবে? 4 টাইমস মানে 4x। এখন বললো যে এদের চকলেট যোগ করলে একসাথে হবে 25। তা আমরা কি লিখবো? অ্যাকর্ডিং টু দা প্রবলেম x প্লাস 4x ইজ ইকুয়াল টু 25। আমি জানি এরপর আমার ছেলে মেয়েরা এখান থেকে সলভ করতে পারবে। or 5x is equal to 25, therefore x is equal to 25 divided by 5, that means 5. তাহলে এখন কণিকার চকলেট ছিল কয়টা? x মানে 5টা চকলেট, আর মনিকার 4x মানে 4 into 5 is equal to 20। তাহলে মনিকার হলো 5টা, কণিকার হলো 5টা চকলেট, আর মনিকার হলো 20। নাম্বার অফ চকলেট ইজ 20। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা? অমিয় স্যার প্লিজ ওদেরকে জিজ্ঞাসা করেন। জি বাবা তোমরা কথা বলো সবাই, বুঝতে পারছো কিনা? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। কি এগুলো কি কঠিন না সহজ? অঙ্ক খেলা কোনটা বলো তো তোমরা? এগুলো কি কঠিন না সহজ অঙ্ক খেলা বলো? এবং আই থিংক হ্যাঁ, এবং এটা কিন্তু তোমাদের লাস্ট সেক্টর, এর পরে লাস্টের অঙ্কটি একটু আমরা দেখাবো, আমরা খুব ভালো করে দেখবো, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এত সহজ অঙ্ক পরীক্ষাতে আসবে না। হ্যাঁ আচ্ছা, এইবার আমরা এই যে এতক্ষণ যে কনজিকিউটিভ আমরা অড ন্যাশনাল নাম্বার, ইভেন ন্যাশনাল নাম্বার, তার অঙ্ক আমরা এখন শেখাবো। দেখো আমরা একেবারে তোমরা বই বের করতে পারো, একটা বইয়ের হুবহু অঙ্কগুলো আমরা করাচ্ছি। কি বললো? নাম্বার 32, the sum of two consecutive even natural number is 30. এটা কিন্তু ইভেন ন্যাচারাল নাম্বার। the sum of two consecutive even natural number is 30. ইভেন ন্যাচারাল নাম্বার। let আমরা যদি স্মল নাম্বারটাকে x যদি ধরি, তাহলে আরেকটা নাম্বার কি হবে? x plus 2। তাহলে অ্যাকর্ডিং টু দা প্রবলেম আমরা কি লিখবো? দুটো অ্যাড করলে কত হবে? 30 হবে। This is equal to 30, or we can write here twice x plus 2 is equal to 30. আমরা এই ইকুয়েশন কি করি? এই 2টাকে আমরা 0 করব। কিভাবে করব? twice x plus 2 আমরা we can write here -2, তাহলে -2। আমরা তো বলছি যে ইকুয়েশন মিন্স কিন্তু একটা দাঁড়িপাল্লা। আমরা ধরো বাজার থেকে আমরা 5 কেজি আমরা ধরো আমরা চাল কিনবো, আমরা পাথরটা এদিকে যদি 5 কেজি পাথর দিই, ঠিক এটা কিন্তু সোজা থাকতে হবে। এরকম হলে কিন্তু আমরা ধরবো যে আমাদের কম দিচ্ছে, আর দোকানদার তো আমাদের বেশি দিবেই না। তো এই ইকুয়েশন মানেই কিন্তু একটা দাঁড়িপাল্লা, মানে একেবারে উভয় মানে দুটো সাইড ইকুয়াল থাকতে হবে। এই জন্য দেখো এখন আমাদের কি হবে? or twice x is equal to 28,
therefore x is equal to আমি একবারে লিখে পেলাম 40 তাহলে আমাদের টু কনজুগেট একটা নাম্বার আমাদের কত x ছিল আর একটা ছিল আমাদের x plus 2 তাহলে একটা নাম্বার যদি আমাদের 14 হয় একটা নাম্বার কত হবে 16 হবে এই দেখো দুটো যোগ করে দেখো আমাদের নাম্বার হবে 30 because 14 plus 16 is equal to 30 অঙ্কটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করো জি ডিয়ার Sir, I didn't understand. ওকে বলো বাবা সাহিব কোথায় বুঝো নাই Yes, sir, I didn't. Which page? এটা চ্যাপ্টার 5 I didn't understand this math. আল্লাহ এখনো যদি বলে চ্যাপ্টার কোনটা তাই এতক্ষণ কি করলো চ্যাপ্টার কোনটা এখন যদি জিজ্ঞাসা করে ও কি বই খোলেনি এতক্ষণ আমরা গতদিন তো চ্যাপ্টার 5 করেছি মা আজকে তোমরা সবগুলো অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে এরপরে কিন্তু আমরা আগামী সপ্তাহে কিন্তু তোমাদের একেবারে নির্দিষ্ট সময় দিয়ে আমরা ওই হোমওয়ার্কের এক্সাম দিব Sir, I understood. ওকে ওকে বাবা আচ্ছা এমন কেউ আসলে বোঝনি Sir, I didn't understand. আচ্ছা একজন বলছে আব্বু আমরা তো প্রথমে বলছি যে আমরা কত নাম্বার পড়ালাম এটা আমরা পড়িয়েছি কোনদিকে আমরা অড নাম্বার আমরা কি অড নাম্বার ইভেন নাম্বার গুলো জানি এটা তো আমরা জানি না বাবা তা এই যে আমাদের অড নাম্বার গুলো যেগুলো কনজিকিউটিভ নাম্বার হলে কোনগুলো নাম্বার হয় আমরা প্রথমে শিখেছিলাম যেমন 1 3 5 7 এগুলো অড নাম্বার আর যদি ইভেন নাম্বার গুলো 2 4 6 8 আর কনজিকিউটিভ নাম্বার গুলো হলো যদি একটা যদি x হয় আর একটা হবে x plus 2 তাহলে আরেকটা কি হবে x plus 2 plus 2 এই হবে তাহলে তারপর একটা কি হবে x plus 2 plus 2 plus 2 এইভাবে এখানে যেহেতু দুটো নাম্বার কনজিকিউটিভ একটা x হলে আর একটা x plus 2 বাট অ্যাকর্ডিং টু দা প্রবলেম বই বলে দিয়েছে দা sum is 30 that's why I write here 30 x plus 2 is equal to 30 তারপর তো আমরা দেখো x plus x twice x plus 2 is equal to 30 তারপর জাস্ট এই ইকুয়েশনটা আমি সলভ করলাম এই ইকুয়েশন গুলো কিভাবে সলভ করে আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম এখন কি পারবে বাবা অমিয় স্যার আবার একটু জিজ্ঞাসা করবেন জি স্যার হ্যাঁ বলো বাবা পারবে এখন কথা বলো হ্যাঁ যে জিজ্ঞাসা করছে সাহেব 711 রোল কথা বলো তুমি বুঝতে পারছো কিনা Yes, sir, understand. জি স্যার আর এর পরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে কোনো লজ্জা করবে না এই ক্লাসটার পরে আমি এখানে আধা ঘন্টা বসে থাকবো তোমরা আমাকে আমার ফোন নাম্বার যেটা 01787333999 তোমরা আমাকে ফোন করবে আমি তোমাদেরকে আবার একলা তোমাদের আলাদা করে বুঝিয়ে দিব হ্যাঁ কিন্তু আমি চাই যে আমার ছেলেমেয়েরা যেন ভালো করো তোমরা এবং তোমরা আগামী পরীক্ষা মিন্স ফেস্টিভ্যাল মানে উৎসব আমাদের যেমন ঈদ একটা উৎসব পূজা একটা উৎসব আমাদের মেরি ক্রিসমাস একটা উৎসব আমরা পরীক্ষাটাকে আমরা উৎসব হিসাবে ধরবো আমরা ভয় পাবো না আমরা সবাই যাতে পরীক্ষাতে ভালো করি ঠিক আছে সেই হিসাবে তোমরা ভালো করে করবা তাহলে দেখবা তোমরা সবাই পরীক্ষাতে ভালো করবে ওকে থ্যাংক ইউ আচ্ছা এইবার আমরা পেরিমিটারের অঙ্ক তোমাদের এই বইয়ের যে লাস্ট ডে আমি 3টা অঙ্ক করাবো এই অঙ্কগুলো আগেই বলে দিচ্ছি এটাই তোমাদের সিকিউ হিসেবে তোমাদের পরীক্ষাতে আসবে বলে দিচ্ছি আমরা যদিও অঙ্কগুলো এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমরা চেঞ্জ করে দিব আমরা প্রকৃতপক্ষে দেখবো যে তোমরা অঙ্কগুলো বুঝছো কিনা এখানে যে অঙ্কটা আছে নাম্বার 34 দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর গার্ডেন is 2 meter more than its breadth একটা ফুলের বাগান যেখানে তার ব্রেডটা হলো লেন্থ হলো ব্রেথের থেকে 2 মিটার বেশি প্রশ্নতে বল if the breadth of the garden is x meter find its perimeter in terms of x বললো কি if the breadth of the garden is x meter find its perimeter in terms of x তারপরে question number B if the perimeter of the garden is 36 meters what is its breadth B তারপরে বললো
it cost 320 taka to clean the garden. What will be the cost to clean per square meter? Per square meter means 1 square meter. প্রতি স্কয়ার মিটারে কত? আচ্ছা দেখো কি সুন্দর অঙ্ক আমাদের বলে দিল। হ্যাঁ, আমরা এটা দেখি সুন্দর করে আমরা দেখি। আমরা স্যার এটা আপনার কততম ক্লাস? এটা আমার সেকেন্ড ক্লাস বাবা, তোমাদের সাথে সেকেন্ড ক্লাস। ও আচ্ছা। আমি এরপরে এই ক্লাসটাই আজকে তো তোমাদের এই চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এরপরে আমি তোমাদের প্রথম দিককার ক্লাসগুলো আমি রিভিশন করাবো। তোমাদের প্রথমে অ্যালজেব্রা রিভিশন করাবো, তারপরে অ্যারিথমেটিক রিভিশন করাবো, তারপর তোমাদের জিওমেট্রি রিভিশন করাবো, তারপর শুধু আমরা পরীক্ষা নিব। এবং সেই সাথে যদি আমাদের সুযোগ থাকে কিছু চ্যাপ্টার যেগুলো ক্লাস 7 এর সাথে মিল আছে সেগুলো আমরা করাবো। এবং সেই সাথে তোমাদের স্যার যখন পরীক্ষা হবে তখন কি ফেসবুক গ্রুপে সেটা জানানো হবে? হ্যাঁ বাবা, জানানো হবে, জানানো হবে, জানানো হবে আব্বু, জানানো হবে। আচ্ছা দেখো এবার বললো যে প্রথম কি বললো, আমরা একটা রেক্টেঙ্গেল আঁকি। ধরো এটা একটা রেক্টেঙ্গেল, এটা ব্রেডটা দেওয়া আছে x মিটার বলে দিল, আর লেন্থ বললো যে ব্রেডের থেকে 2 মিটার বেশি, তাহলে এটা কত হবে? x প্লাস 2 মিটার। আচ্ছা এখন আমাদের চাচ্ছে কি পেরিমিটার। আচ্ছা কে তোমরা এই পেরিমিটারটা কি হবে তোমরা বের করতে পারো? অমিয়া স্যার একটু দেখেন তোমরা কে কে করতে পারো। কথা বলো। পেরিমিটার কি হবে আগে দেখো তো, তোমরা বলো তো পেরিমিটার কি হবে? পেরিমিটার ইকুয়াল টু হোয়াট? দেখি আমার ছেলেমেয়েরা কে কে তোমরা করতে পারো। আমি এর আগে আলোচনা করেছি পেরিমিটার কি হবে। তোমরা আগে করো তো আব্বু, অমিয়া স্যার দেখবেন তো কারা করতে পারছে, দেখি কে সবার আগে করতে পারে। Class blade, sir. 3x Sir, 3x. স্যার 3x স্যার 3x 3x স্যার 3x কেন 3x কেন হবে? পেরিমিটারের ফর্মুলাটা কি বলো তো একটু দেখো তো। আমরা 2 ইনটু স্যার 6x। আচ্ছা দেখো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ এত মিটার আছে। ওকে আচ্ছা 2 লেন্থ আমাদের কত? লেন্থ হলো আমাদের x প্লাস 2 আর ব্রেথ হলো x। x8 স্যার। আচ্ছা তার মানে কি হলো দেখো তো দেখি, আমি যদি এখানে দেখি দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু আমরা কি লিখবো? এটাই কিন্তু অ্যানসার। আমরা একবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 2x প্লাস 2 মিটার, এটা আমরা লিখতে পারি নাকি? আমরা এটাই কিন্তু অ্যানসার লিখতে পারি, কারণ আমাদের ব্রেথ হলো x আর লেন্থ হলো x প্লাস 2, তাইলে আমাদের পেরিমিটার কি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 ইনটু x প্লাস 2 প্লাস x। এটাকে তোমরা এভাবে লিখতে পারো, এইটা লিখলেই হবে। অথবা তোমরা এইভাবে অ্যানসার করতে পারো, এটাকে আরো ভাঙতে পারো। তার মানে পেরিমিটার হলো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, আর এখানে তো বলেই দিছে মিটার, সেই জন্য আমরা মিটার লিখবো। ঠিক আছে। আচ্ছা এবার বিটা তোমরা দেখি করতে পারো নাকি। বিতে কি বলছে যে এই পেরিমিটারটা দেওয়া আছে, এইবার তোমরা বিতে কি বললো, বিতে কি বললো দেখি তোমরা একবার বিটা করতে পারো কিনা। বিতে কি বললো? ইফ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ 36 মিটার, হোয়াট ইজ ইটস ব্রেথ? এটা করো তো দেখি কারা কারা কে কি করতে পারো সবার আগে। না আমি করবো, কোনটা বলো দেখি, আমার ছেলেমেয়েরা আগে করতে পারে নাকি। এটা একেবারে যে আমাদের যে ইকুয়েশনটা বেরিয়েছে আমরা লিখবো দিস ইজ ইকুয়াল টু, আর যখন আমরা একটা ইকুয়েশন হবে তখন আমরা ইউনিট লিখবো না, আমরা মিটার এগুলো বা স্কয়ার মিটার আমরা এগুলো লিখবো না, ইজ ইকুয়াল টু আমরা 36 লিখবো, বিকজ বলে দেওয়া আছে যে পেরিমিটার ইজ হিয়ার 36। আচ্ছা আমি যদি করি আমরা কি করবো, যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 2 ইনটু x প্লাস 2 প্লাস x ইজ ইকুয়াল টু 36, or 2 twice x plus 2 is equal to 36, or 4x plus 4 is equal to 36। দেখো আমাদের ইকুয়েশন কিন্তু হয়ে গেছে। আর এখন আমরা এই 4টাকে
+4 কে আমরা সাবট্রাক্ট করব, এই যে -4 করব, এই যে তাইলে এটা 0 হয়ে গেল, তাহলে এর পাশে আমাদের রাইট হ্যান্ড সাইডেও -4। আচ্ছা আমরা যদি এখানে যাই, we can write here 4x is equal to 32 or x is equal to 32 by 4 8 meter. 8, therefore x is equal to 8 মিটার। আমরা কি চাচ্ছি, ব্রেথ চাচ্ছি না, তাহলে আমাদের ব্রেথ কত, ব্রেথ হলো 8 মিটার। তাহলে বলো তো আব্বু আম্মু লেন্থ কত হবে, লেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট, লেন্থ কত হবে, 8 m. লেন্থ, ব্রেথ তো হলো 8, লেন্থ কত হবে, 8. ব্রেথ ইজ ইকুয়াল টু 8 মিটার, তাহলে লেন্থ কত হবে, তার থেকে 2 মিটার বেশি না, তাইলে কত হবে, 10 meter, sir, 10 meter. Meter. আচ্ছা এরিয়া কত হবে, এরিয়া বের করো তো তোমরা, দেখি কে সবার আগে এরিয়া বের করতে পারে, Sir, দেখি 80. 80, sir, 80. হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে মেয়ে আমার, কত হবে এরিয়া, কত হবে 80, sir, 80 meter. 80 মিটার, থ্যাংক ইউ, এই তো। আচ্ছা এখন আমি বলি, ধরো এরপরের টুকু এরকম যে তোমাদেরকে আমি একদিন হয়তো ওই যে ইউনিমার্টে নিয়ে গিয়ে তোমরা দেখলা যে এক একটা চকলেটের দাম 10 টাকা, তাহলে 100 টাকায় কয়টা চকলেট পাওয়া যাবে বলো, 10টা। 10টা। আচ্ছা এর পরের অঙ্কটা ঠিক এই একই ভাবে, এর পরের অঙ্কে যেটা বলছে যে তোমাদের কিন্তু এরিয়া হয়ে গেছে, তাই না বাবা, আমি এটা বলবো যে এরিয়া আমরা কিভাবে বের করলাম, এরিয়া ইজ ইকুয়াল টু, এরিয়া আমরা বের করলাম 10 into 8, এটাতে স্কয়ার মিটার হবে, আমরা এরিয়া বের করলাম 80 স্কয়ার মিটার, এটা তো তোমরা সবাই মুখে মুখে বলতে পারছো, থ্যাংক ইউ। এর পরের টুকু আমরা যাচ্ছি পোস্ট এক্সারসাইজ মানে সি তে, সি নাম্বার পোস্টে, সি নাম্বার পোস্টে কি বলছে, ইফ কস্ট টাকা 320 to clean the garden, what will be the cost to clean per square meter, এটা বলতো। এটা তাইলে আমি এদের কেবল যে एग्जांपल দিলাম, আমরা কি লিখবো, cost of আমরা 80 স্কয়ার মিটার টু ক্লিন দ্য গার্ডেন, আর আমি লিখলাম না, আমি সংক্ষেপে লিখলাম the cost of 80 square meter to clean the garden, আর আমি লিখলাম না, is equal to টাকা 320, therefore cost of 1 square meter, মানে এখানে মনে করো 80টা চকলেটের দাম 320 টাকা, তাহলে একটা চকলেটের দাম কি হবে, টাকা 320 divided by 80, 0 এটা কাটলো 4, this is equal to টাকা 4, তার মানে ক্লিন করতে পার স্কয়ার মিটারে 4 টাকা করে খরচ হবে। সবাই অমিয়া স্যার একটু জিজ্ঞাসা করেন তো সবাই বুঝছে কিনা, জি বাবারা বলো, তোমরা বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা এটা যদি আমি অঙ্কটা চেঞ্জ করে করতে দিই, তোমাদের এখন করতে দিব না এরপরে পরীক্ষাতে দিব, আমি কিন্তু এই অঙ্কে আমরা করতে দিব, আমরা নাম্বার কিন্তু চেঞ্জ করে দিব, হ্যাঁ এখানে যেমন যেখানে হয়তো 36 সেখানে হয়তো আমি দিয়ে দিলাম 72 বা 88, যাতে আমরা চেঞ্জ করে দিব, পারবে তো না, আমার বিশ্বাস আমার আব্বু আম্মুরা পারবে, পারবে সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা এবার হলো তোমাদের বইয়ের লাস্ট অঙ্কটা, যেটা তোমাদের অ্যালজেব্রার, তোমাদের বইয়ের অ্যালজেব্রার লাস্ট যে অঙ্কটা সেই অঙ্কটা করা হবে। Sir, all clear. আচ্ছা এখন কি বলছে, the sum of 3 consecutive natural numbers is 24. If the smallest number is x, write down the other two number in term of x. আচ্ছা কি বললো, 3 consecutive নাম্বারের যোগ করলে হবে 24,
আচ্ছা তাহলে আমরা নাম্বার তিনটি কি একটা যদি এক্স হয়, এখানে কিন্তু অড নাম্বার ইভেন নাম্বার বলে নাই, এই নাম্বারগুলো একেবারে সরাসরি বলছে থ্রি কনজিকিউটিভ নাম্বার, কোনগুলো যেমন 1 2 3 4 5 এগুলো। এখানে কিন্তু কনজিকিউটিভ অড নাম্বার বা ইভেন নাম্বার বলে নাই। তার মানে একটা নাম্বার যদি এক্স হয় আর একটা কি হবে এক্স প্লাস 1, আর একটা কি হবে এক্স প্লাস 2। এখন কি বললো যে এই তিনটা নাম্বার অ্যাড করলে সাম হলো 24। ওকে, আমরা দেখি আর কি হয়। আর 3x plus 3 is equal to 24। আমরা কিভাবে সমাধান করি, সলভ করি? এই যে প্লাস 3 কে আমরা এখন একটা মাইনাস 3 করব, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের মাইনাস 3 করব। আচ্ছা আর কি হলো 3x is equal to 21, therefore x is equal to 7। তাহলে আমাদের নাম্বারগুলো কি হবে? নাম্বার হলো 7 8 9। আর এই অঙ্কগুলো ঠিক হলো কিনা আমরা বুঝতে পারি এই তিনটা নাম্বার, এই যে কি কি নাম্বার 7 8 9 অ্যাড করে দেখো তো 24 হয় কিনা, তাইলে বুঝবা যে তোমাদের অঙ্ক ঠিক আছে। দেখো তো বাবা ঠিক আছে কিনা, অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো আমাদের বাচ্চারা বুঝছে কিনা। জি বাবা, তুমি বুঝতে পেরেছো? Yes, sir. All clear. All clear. এই তো বুঝছো অমিয় স্যার, আমার স্যার। বাচ্চারা অনেক লক্ষ্মী, ওরা আমার বোর্ডে লেখার আগে ওদের হয়ে যায়। ওরা জি অনেক স্যার, লক্ষ্মী। ওরা- তারপরেও ওরা- যদি তোমাদের কারোর যদি প্রবলেম থাকে এই ক্লাসের পরে আমি এই রুমে 1 ঘন্টা থাকবো, তোমরা প্লিজ গিভ মি আ কল। আমার ফোন নাম্বারটা পারলে তোমরা মুখস্থ করে ফেলবা 01787 333 999। আচ্ছা এর পরের পার্টটা কি বলছে দেখো তো দেখি কি বলছে। Sir, I didn't understand the previous math. ওই যেটা কি ওই যে তোমার ওই যে পেরিমিটার বার করলাম গার্ডিয়ানের ওইটা না বাবা? No, sir, মানে এই মাত্রই যেটা করালেন স্যার। ও এখন বলছে কি যে the sum of 3 consecutive natural number, তিনটা নাম্বারের অ্যাড করলে 24 হবে। তা কনজিকিউটিভ নাম্বার কোনগুলো? যদি একটা x হয়, তারপরের নাম্বারটা একটা 3 হয়, তারপরের নাম্বারটা কত হবে 4 হবে, তারপরের নাম্বারটা কত হবে 5 হবে। তা আমরা নাম্বারটাকে x ধরছি, তাহলে তারপরের নাম্বারটা কি হবে x plus 1, তারপরটা কি হবে x plus 2। এই তিনটা নাম্বার অ্যাড করলে হবে 24। দ্যাটস ওয়াই রাইট x plus x plus 1 plus x plus 1 is equal to 24। দেন আমি কি করেছি সলভ করেছি, সলভ করে দেখেছি the value of x is equal to 7। তাহলে x plus 1 কত হবে 7 plus 1 is equal to 8, and then x plus 2 is equal to 7 plus 2 is equal to 9। That's why your answer is 7 8 and 9। এইবার ঠিক আছে? Now understood, sir. Thank you, sir. আচ্ছা ওকে, এখন কি বলছে নাম্বার সি, তোমাদের একবারে বইয়ের শেষ যেটা twice a number y is 4 more than the sum of the obtained smallest and greatest number। আমরা নাম্বার কি পেয়েছি? আমরা নাম্বার পেয়েছি 7 8 and 9, এই তিনটা নাম্বার আমরা পেয়েছি। এখন twice a number y, আচ্ছা এই যে y একটা নাম্বার বললো twice of y 8, এই twice y কি বললো এটা হবে is 4 more than sum of obtained smallest and, এই দেখো তো এখানে smallest নাম্বার কোনটা আর greatest নাম্বার কোনটা, লার্জেস্ট নাম্বার এই দুটো, এর থেকে 4 বেশি 4 বেশি, তাই মানে this twice y is equal to 7 plus 9 plus 4। So twice a number y, twice a number y করলাম, আমি y কে twice 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, সেই নাম্বারটা কি হবে 4 more than sum of the obtained smallest and greatest number। এখানে smallest number কত 7 and the greatest number is 9, তার থেকে 4 বেশি হবে। এখন কি তোমরা এটা সলভ করতে পারবে? Sir, the answer is 10. আচ্ছা অ্যানসার ইজ Sir, answer is 10. খুব ভালো কথা। আচ্ছা আমরা দেখি twice y is equal to 20, therefore y is equal to 10। এই তো আমার ছেলেমেয়েরা, এটা তো অনেক লক্ষ্মী। তাই এটা তোমরা কি দেখছো যে তোমাদের অ্যালজেব্রার শেষ অঙ্ক এটা
ঠিক আছে? অমিয় স্যার আবার একটু কথা জিজ্ঞাসা করেন জি। তো আবার কথা বলো। ওদের ভালো লাগছে কিনা? আজকে ওদের অ্যালজেব্রা বইয়ের শেষ অঙ্কটা শেষ হয়ে গেল। Yes, sir. জি স্যার। সবাই কথা বলো, বুঝতে পারছো কিনা? Yes, sir. All clear. আচ্ছা এবার একটা অঙ্ক আমি একটা অঙ্ক আমি বানিয়ে দিব। আমি লিখবো একটা একটা বড় অঙ্ক লিখবো, সেই জাতীয় অঙ্ক তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে। আমি একটা অঙ্ক এখন লিখবো, একটা বড় অঙ্ক বানিয়ে লিখবো। হ্যাঁ, এবং এখন আমি যে অঙ্কটা লিখবো এই জাতীয় অঙ্ক তোমাদের বইয়ে এক্সাম্পলে আছে। তোমরা এক্সাম্পল নাম্বারটা দাগিয়ে রাখো। তোমরা পেজ নাম্বারে যাবে, পেজ নাম্বার 118 এ 118 এ এক্সাম্পল নাম্বার 11। আমরা 118 নম্বর পেজে এক্সাম্পল নাম্বার 18, ঠিক এই জাতীয় একটা অঙ্ক আমি এখন বানিয়ে লিখবো। আচ্ছা আমি অঙ্কটা লিখি, তোমরা অঙ্কটা লিখে ফেলো। হ্যাঁ আপু, তোমরা সবাই লেখো। অঙ্কটা তোমরা সবাই দেখো। আর আমার যে অভিভাবকরা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের বাচ্চাদের কোনো খাতা যেন খালি না থাকে। আমরা ক্লাসগুলো নিব, এরপরে গার্জিয়ানরা আপনাদেরকে অনুরোধ করব, সবিনয় অনুরোধ, আপনারা দেখবেন ওরা প্রত্যেকটা অঙ্ক যেন খাতায় যেন করে। Can you hold the page number again? 118। Okay, sir. এক্সাম্পল নাম্বার 11। আর এই অঙ্কটা আমি এই জাতীয় অঙ্কই আমি একটু বানিয়ে দিচ্ছি। আচ্ছা আমি কি লিখলাম? if 7 is subtracted from the, তোমরা এই অঙ্কটা লেখো, if 7 is subtracted from the 5 terms of a number, the obtained number subtraction স্যার একটু আনমিউট করে দিবেন স্যার। স্যার একটু আনমিউট। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা the obtained subtraction will be 20 more than twice the number. আচ্ছা প্রশ্ন if the number is x, make a equation make an equation in the light of the information. প্রথম প্রশ্ন দিতে গিয়ে আমি লিখলাম determined the number. আচ্ছা আমি আসলে জিজ্ঞাসা করতে একটু পদে লেখা হয়েছে কিনা। if 7 is subtracted from the 5 times of a number, the obtained subtraction will be 20 more than twice the number. বাবা তোমরা কি If the number is x, make an equation in the light of the information. আর Question number দ্বিতীয় আমি 8. বলছি
ডিটারমাইন দ্য নাম্বার, সেটা আমি পরে লিখছি। এটুকু ওদের লেখা হয়ে গেছে কিনা? বাবা তোমরা কি সবাই কোশ্চেন নাম্বার বি পর্যন্ত কপি করতে পেরেছো? Yes, sir. আচ্ছা এটা কি ওরা ইকুয়েশনটা ওরা করতে পারবে? তোমরা কি দেখি কে পারে। ওকে, তোমরা সবাই কোশ্চেন নাম্বার এটা করো। ইকুয়েশনটা আগে তৈরি করো তো বাবা, খুব সহজ। 7 is subtracted from 5 times of x. আমরা ধরো let the number be x, এর 5 টাইমস কি হবে? 5x। এখন 7 সাবট্রাক্ট করলে কি হবে? 5x minus 7 হয়ে গেল একটা পার্ট। সেটা কি হবে? the obtained subtraction will be 20 more than twice the number. এটুকু আমি বললাম না, তোমরা একটা ইকুয়েশন তৈরি করো, দেখি আমার ছেলেমেয়েরা কে করতে পারে, কে সবার আগে করতে পারে। আর তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষাতে ভালো করলেই তোমাদের বাসায় আমরা পুরস্কার পাঠিয়ে দিব। অভিয়ান স্যার দেখেন তো দেখি আমার ছেলেমেয়েরা। জি স্যার। বাবারা বলো তোমরা। হ্যাঁ ওরা করে দেখাক। You have to form an equation. Question number A. আচ্ছা আমি ফার্স্ট পার্টটা লিখে দিই। প্রথম কি বললো? 7 is subtracted from 5 times of a number. তার মানে প্রথমটা হলো 5x minus 7 ইকুয়াল টু কি হবে সেটা ওরা লিখো। ইকুয়াল টু কি হবে? কি বললো? The obtained subtraction will be 20 more than twice the number. এটা একটু লেখো তো, এটা পারতে হবে আব্বু তোমাদের। কে বলতে চাও? ইকুয়াল সাইনের ডান পাশে কি হবে বলো? রাইট হ্যান্ড সাইড কি হবে বলো? কে বলতে চাও? 2x plus 20. 2x plus 20. এই তো, থ্যাংক ইউ। কে পারছে? Sir, 2x plus 20. ওকে স্যার, নাম বলো বাবা তোমাদের। নাম বলো। Sir, MD Ehsanul Islam. Sir, MD Ehsanul Islam. আরেকজন বলো তো। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করেন তো, এটা সবাই বুঝছে কিনা? আমার ছেলে মেয়েরা, আমার লক্ষ্মী ছেলে মেয়েরা সবাই বুঝছে কিনা? সবাই কথা বলো। তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? রাইট হ্যান্ড Yes, সাইড যে sir. Yes, sir. Yes, sir. আচ্ছা তাহলে এর অ্যান্সার হলো। তোমরা তাহলে এটা এখন বিটা করে ফেলো তো, ডিটারমাইন দা নাম্বার। তোমরা ইকুয়েশনটা সলভ করে এক্স এর ভ্যালু বের করো। দেখি সবার আগে কে পারে। কে পারে এক্স এর ভ্যালুটা কি আগে বের করতে পারে? অমিয় স্যার আপনার কাছে তো এই থাকবে যে কারা প্রথম 10 জন কারা সবার আগে করতে পারছে, আমি তাদের জন্য একটা পুরস্কার দিতে চাই, যারা জি, স্যার। প্রথম 10 জন এবং অ্যান্সার যদি কারেক্ট হয় এই বিটা। জি স্যার। What is the value of x? দায়ান মনে হয় কিছু বলতে চাচ্ছ? দায়ান কথা বলো। দায়ান আহমেদ কথা বলো। দায়ান আহমেদ মিয়া কথা বলো, তুমি কিছু বলতে চাচ্ছ? Find the value of x. X এর ভ্যালুটা বের করে ফেলো বাবা। x তাহা is equal বিদ্যমান। to স্যার আমার কাছে রেকর্ড আছে, যারা যারা অ্যান্সার লিখেছে স্যার, এত রেকর্ড এর মধ্যে অ্যান্সার দিয়েছে। আমি এখন অ্যান্সারটা বলছি না স্যার। দায়ান অ্যান্সার দিয়েছে, তারপরে জাহারা অ্যান্সার করতে চায়, নাজমুস অ্যান্সার দিয়েছে। জাহারা তুমি এখানে অ্যান্সার লিখো, সমস্যা নেই। এই জাস্ট এই ইকুয়েশনটা সলভ করলে হবে। স্যার x এর ভ্যালুটা কত কে আগে লিখতে পারবে? কারা প্রথম 10 জন? The value of x is equal to what? কত বাবা? তাজহা বিন জামান। তোমার নাম কি বাবা?
ও সঠিক অ্যান্সার করেছিল মনে হয়। তালহা আল্লাহ হ্যাঁ। কত হবে বাবা অ্যান্সার? 9 9। থ্যাংক ইউ। আর একজন স্যার ঈশিতা তাহলা, তারপরে সাহিল, এরা সবাই, তাহসিন সরোয়ার, এরা সবাই 9 অ্যান্সার করেছে। মোহাম্মদ হ্যাঁ। I got that, sir. আচ্ছা প্রথম 10 জন তুমি বেছে ফেলো। জি, স্যার। অবিয়া স্যার বেছে ফেলেন প্রথম 10 জন। জি স্যার। এই তো লক্ষ্মী, আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। এই দেখো বাবা, যারা পারোনি তাদের জন্য আমি দেখাচ্ছি, দেখো কি সহজ। দেখো এটা কিন্তু, এই দেখো আমরা কি করেছি, দুটো ইকুয়েশনটা কি আমাদের 5x - 7 = 2x + 20। আমরা বলছি না এটা 0 করব, 0 করতে হলে আমাদের কি করতে হবে, 5x - 7, তাহলে আমরা একটা +7 নিলাম, আর এই 2x এর পাশে নিয়ে আসলে -2x হলো। আর এই যে আমরা এখানে কি করছি, আমরা +7 নিয়েছি, এর পাশে আমাদের +7 নিতে হবে, কারণ আমরা এই নাম্বারটা আমরা 0 করব। এখন দেখো 5x থেকে 2x গেলে কি থাকে, 3x। 3x = 27, or x = 27/3, that is 9. Therefore, the value of x = 9. এবার ক্লিয়ার? আমার ছেলেমেয়েরা কি বলে বুঝছে। আর তোমরা মনে রাখবে যে এই যে ইকুয়েশন, এটা আমি বলছি না একটা দাঁড়িপাল্লা, এটা একের উভয় পাশ সমান থাকবে। তোমরা এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেখো, যে দেখবা আমাদের দুটো পার্ট সমান হবে। x এর ভ্যালুটা বসিয়ে দেখো, যে দেখবা আমাদের এই দুটা পার্ট সমান হবে। তাহলে x এর ভ্যালুটা আমাদের কি হলো, the value of x = 9। এখন একটু অমিয় স্যার জিজ্ঞাসা করেন আমার ছেলেমেয়েরা সবাই ভালো করে বুঝছে কিনা। জি বাবা, তোমরা কথা বলো, বুঝতে পেরেছো Sir, কিনা? all clear. Yes, sir, all clear. সবাই কথা বলো। All clear. Clear. Yes, Sir, sir. all Okay. clear. আচ্ছা, এইটার শেষ যে প্রশ্নটা ছিল সেটা আমি দেখি, নাম্বার সিটা আমি দেখি। সিটা কি বললো? all clear sir আচ্ছা, থ্যাংক ইউ। স্যার। এরপরে যেটা ছিল, পরে বললো নাম্বার সিতে, দেখো একটার সাথে ওরা কিভাবে, এটা কিন্তু আমি তোমাদের সিকিউ করাচ্ছি, যে সিকিউ কিভাবে আসে সেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এবার নাম্বার সিতে কি বললো, সিতে বললো যে ইফ দা নাম্বার, আমি বলে দিচ্ছি প্রশ্ন পরীক্ষাতে আসবে, ইফ দা sum of 3 consecutive natural number, natural number মানে পজিটিভ নাম্বার হতে হবে। If the number is the sum of 3 consecutive natural numbers, কি বলো, determine the sir after what did you write smallest number. নাম্বার সিতে আমরা নাম্বারটা কিন্তু পেয়ে গেছি, নাম্বারটা আমাদের কত, 9। এখন বলছে if the number মানে 9 is the sum of 3 consecutive natural numbers, determine the smallest number. এটা একটু করে ফেলো তো তোমরা। এটা দেখি অমিয় স্যার, দেখি আমার ছেলেমেয়েরা করতে পারে কিনা, ওদের করতে দেয়। জি স্যার। দেখি সবার আগে কে করতে পারো তোমরা, প্রথমে জানাবে, এসএমএস করে জানাবে অ্যান্সারটা। আগে থেকে অ্যান্সারটা বলবে না, তাহলে সবাই পেরে যাবে। এই যে নাম্বারটা, ইফ দ্য নাম্বার ইজ, নাম্বারটা কত আমাদের বেরিয়েছে 9। এখন 3 কনজিকিউটিভ নাম্বারের
ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা 3 কনজিকিউটিভ নাম্বার, একটা নাম্বারকে x ধরলাম, আর একটাকে তাহলে কি হবে x প্লাস 1, আরেকটা কি হবে x প্লাস 2, এই বলেই দিলাম। এখন তোমরা স্মলেস্ট নাম্বারটা কত দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। এখানে যারা তোমরা অ্যান্সার করেছো আমি কিন্তু সব রেকর্ড রাখছি, হ্যাঁ, আই হ্যাভ দ্য রেকর্ড। তাহলা বিন অ্যান্সার করেছো, তারপরে মিশিকা অ্যান্সার করেছো, সাজ্জাদ বিন অ্যান্সার করেছো, তাহমিদ অ্যান্সার করেছো। মিশিকা তুমি 2 বার অ্যান্সার করেছো কেন? ওকে, তারপরে মুহতারাম মুস্তাফা অ্যান্সার করেছো। ওরা কি অ্যানসার কি কারেক্ট অ্যানসার করতে পেরেছে? 5 জন কারেক্ট অ্যান্সার করেছে স্যার, 3 জন ভুল অ্যান্সার করেছে স্যার। আচ্ছা তাহলে আরো সুযোগ দাও, ওরা আরেকটু সময় দাও, ওরা কারেক্ট অ্যানসার করবে। জি স্যার। আরেকজন করলো 6 জন কারেক্ট করেছো তোমরা। প্রথম 10 জনের সঠিক অ্যান্সারটা গ্রহণ করা হবে। Sir. জি বলো বাবা। সাজ্জাদ কিছু বলতে চাচ্ছ মনে হয়? হ্যাঁ সাজ্জাদ কথা বলো, সাজ্জাদ কথা বলো। স্যার আমরা 10 জন পেয়ে গেছি স্যার। তাই না? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু আমি তো চাচ্ছিলাম সবার পারতে হবে। দেখো এর পরেরটুকু কিন্তু খুব সহজ, আমি এখানে দেখাই। আমরা নাম্বারটা তো আমরা আগেই পেয়ে গেছি 9। এখন কি বললো, if the number is the sum of 3 consecutive number, 3 consecutive number কি, একটা x, একটা x plus 1, আর একটা আমাদের x plus 1 plus 1, that means 2। এই তিনটা নাম্বার অ্যাড করলে বলেই দিল তারা is equal to 9। আমাদের এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই তিনটা অ্যাড করলে হলো 9। আচ্ছা এটা আমরা সলভ করি, আমরা লিখি or 3x plus 3 is equal to 9। দেখো কত সহজ। or আমরা কি করি, 3x এই যে প্লাস 3 আছে এটাকে আমরা মাইনাস 3 করে আমরা 0 করব, তাহলে এই পাশে আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা মাইনাস 3 লিখলাম। or এটা ক্যান্সেল হয়ে গেল, 3x is equal to 6, therefore x is equal to 6 divided by 3, 2। the smallest number is কি হলো 2। তাহলে আমাদের নাম্বারগুলো কি, একটা 2, একটা 3, একটা 4, এই তিনটে অ্যাড করে দেখো আমাদের 9 হবে। তাহলে আমাদের 3 কনজিকিউটিভ নাম্বার, তাহলে আমাদের স্মলেস্ট নাম্বারটা কি হবে 2। 2 ইজ আওয়ার অ্যানসার। এখন তোমরা এটা ভালো করে বুঝছো কিনা একটু আমি স্যার একটু জিজ্ঞাসা করেন। Yes, sir. Okay. জি বাবা তোমার সবাই কথা বলো। Yes, sir. Yes, sir. বুঝতে পেরেছি। Understand. Yes, sir. বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমি তোমাদের একটা মজার একটা জিনিস দেখাই। হ্যাঁ এটা তোমরা আমরা লিখি যে প্লাস ইনটু প্লাস কি হয় প্লাস, প্লাস ইনটু মাইনাস কি হয় মাইনাস, মাইনাস ইনটু প্লাস কি হয় মাইনাস, মাইনাস ইনটু মাইনাস কি হয় প্লাস, না বাবা? এটা আমরা একটু দেখাই যে এটা কেন আমরা লিখি, এটার একটা কারণ আমরা তোমাদেরকে দেখাই, এটা মজার খেলা দেখাই। হ্যাঁ
আমরা প্লাসকে ভাববো আমাদের বন্ধু, আর মাইনাসকে আমরা ধরবো আমাদের এনিমি। ধরো আমাদের বন্ধু রাষ্ট্র কারা আছে, যেমন জাপান আমাদেরকে অনেক হেল্প করে, সাউথ কোরিয়া আমাদের অনেক হেল্প করে, কিন্তু নর্থ কোরিয়া আমাদের তো হেল্প করে না, এবং সে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর, বা আমরা মায়ানমারও ধরতে পারি। আচ্ছা আমরা এটাই ধরি। ধরো আমরা এই যে আমরা লিখলাম, আমরা বেশি লিখি, আমরা লিখলাম হয়তো জাপান, সাউথ কোরিয়া, অলসো ইন্ডিয়া। আচ্ছা নর্থ কোরিয়া। আমরা এখানে মায়ানমারও লিখতে পারতাম, কারণ তারাও আমাদের শত্রু। আচ্ছা এখন দেখো যে প্লাস ইনটু প্লাস, মানে আমাদের যে বন্ধু, তার বন্ধু, সে আমাদের কি হবে? আমাদের বন্ধু হবে না? আমাদের যে বন্ধু, আমাদের বন্ধুর যে বন্ধু, সে কি হবে? আমাদের বন্ধু হবে, তাই না? এই জন্য প্লাস ইনটু প্লাস, এটা প্লাস। আচ্ছা আবার দেখো আমাদের প্লাস মানে আমাদের বন্ধু ইনটু বন্ধুর যে এনিমি, সে আমাদের কি হবে? কারণ আমার বন্ধুর যে শত্রু, সে আমার শত্রু হবে, এই কারণে এটা মাইনাস। ঠিক আছে? আবার যদি আমরা, আচ্ছা আবার যেমন আমাদের শত্রু ইনটু প্লাস, আমাদের যে শত্রু মানে যাকে আমরা অপছন্দ করি, তার বন্ধু তো আমাদের বন্ধু হতে পারে না, সে আমাদের শত্রু হবে, এনিমি হবে, এটা মাইনাস। আবার আমরা কি করলাম? আমরা মাইনাস ইনটু মাইনাস, এটা আমরা কি লিখছি? একটু মুছে দিয়েছিলেন, আমার একটু বাকি ছিল। কি বাবা? যে আমার আগে একটু লেখা বাকি ছিল, যে একটু মুছে দিয়েছিলেন, আর ওটা কি পরে রেকর্ড দিবেন না? আচ্ছা পরে রেকর্ড থেকে এটা কি অমিয় স্যার এটা কি রেকর্ড করে জি, দেওয়া স্যার। যাবে? জি, আচ্ছা স্যার, দেওয়া যাবে। যাবে বাবা, দিয়ে দিবে। তাই এই যে দেখো, এই কারণে দাও প্লাস ইনটু প্লাস প্লাস, মানে আমাদের বন্ধুর বন্ধু, সে আমাদের বন্ধু হবে, আমাদের বন্ধুর যে এনিমি, সে আমাদেরও এনিমি হবে, আবার আমাদের এনিমির যে বন্ধু, সে আমাদের এনিমি হবে, আর আমাদের যে শত্রু, যেমন ধরো যে আমরা মায়ানমারের কথা বলি, মায়ানমারের যেমন আমাদের তাদের কারণে আমাদের দেশে অনেক রোহিঙ্গা এসে আমাদের আসছে, আমরা তাদেরকে জায়গা দিয়েছি মানবতার কারণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জায়গা দিয়েছে, তাই না? তো এই যে আমাদের এখন যে মায়ানমারকেও যে মায়ানমারের শত্রু, সে আমাদের কি হবে? সে আমাদের বন্ধু হবে, তাই না? এই জন্য মাইনাস ইন্টু মাইনাস, সেটি হলো প্লাস। এখন জিনিসটা তোমাদের আরো বুঝতে সহজ হলো না? যে আমাদের বন্ধুর যে বন্ধু, সে আমাদের বন্ধু হবে, আমাদের বন্ধুর যে এনিমি, সে আমাদেরও এনিমি হবে, আর আমাদের এনিমির যে বন্ধু, সে আমাদের কখনো, যারা মায়ানমারের বন্ধু তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না, এটা এনিমি হবে। আর আমাদের এনিমির যে এনিমি মানে যারা ধরো মায়ানমারকে যারা হেল্প করছে না, তারা নিশ্চয়ই আমাদের বন্ধু, যে আমরা বলছি যে তাদের চারদিক থেকে আটকাতে, যাতে তাদের হেল্প বন্ধ করে দেয়, যাতে তাদের উপরে প্রেসার দেওয়া হয়, যাতে তারা এই রোহিঙ্গাদের যাতে তাদের দেশে নিয়ে যায়, এই জন্য যেমন জাতিসংঘ চেষ্টা করছে। তারপরে আমাদের এনিমির যে এনিমি, সে আমাদের বন্ধু হবে। এই কারণে দেখো এটা একটা লজিক আমরা দান করিয়েছি, যে আমরা কেন হয় সেটা। তা আজকের ক্লাসটা এই পর্যন্ত। এখন বলো অমিয় স্যার আবার ওদেরকে জিজ্ঞাসা করেন, এটা ওদের লাস্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল, ওরা সবাই ভালো করে বুঝছে কিনা, প্লিজ ওদের কিছু জিজ্ঞাসা করেন। জি বাবা বলো তোমরা, ডিয়ার স্টুডেন্টস, বলো স্যারকে। Yes, sir, I understand. আমি সবার কাছ থেকে রিপ্লাই চাই। Yes, sir, I understood. Yes, sir. তোমরা হ্যাপি Yes, কিনা? sir, I understand. Sir. Yes, sir, I also understand. I also understand. Yes, sir, I also understand. আমি কি এরপরে তোমাদের আরো ক্লাস নিব, তোমরা চাও কিনা? হ্যাঁ Yes, sir, yes. Yes, sir. তাহলে এখন আমি বলি তোমাদের, বিশেষ করে ওই পেরিমিটারের যে অঙ্কটা আমি করালাম, এটা খুব ইম্পর্টেন্ট, এবং লাস্টে যে অঙ্কটা করালাম, যে ডিজিটাল অঙ্কটা দিয়ে আমরা যে তোমাদেরকে সিকিউ করালাম, এ জাতীয় দুটো অঙ্ক দিয়ে বা এর সাথে আরো দুটো অঙ্ক দিয়ে তোমাদের হোমওয়ার্কের
একটা পরীক্ষা হবে তোমাদের হয়তো আগামী সপ্তাহে, এবং তখন তোমরা বাসায় পরীক্ষা দিবে এবং তোমাদের টিচাররা তোমাদেরকে দেখবে এবং তোমাদের ক্যামেরা দিয়ে দেখবে যে তোমরা কি করছো, এবং তোমরা খাতা ওই আগের পরীক্ষার মতো তোমরা খাতা তোমরা জমা দিবে এবং দেখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এবং সেই পরীক্ষাতে তোমরা যারা ভালো করবা তাদের সবাইকে আমরা পুরস্কৃত করব। আর এটা আমরা বলছি মানে যে ক্লাসটাকে আমরা প্লেজার হিসাবে ধরবো, ক্লাস হলো আনন্দ, ক্লাস হলো কষ্টের না, আর পরীক্ষা হবে আমাদের উৎসব, মানে আমাদের ফেস্টিভ্যাল। আর আবার যেহেতু আমাদের করোনা অনেক বেড়ে গেছে, তোমরা কেউ বাসার বাইরে যাবে না, তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস ধরবে না, এবং বাসায় বাবা মাকে তোমরা হেল্প করবে, এবং তোমাদের জন্য আমরা দোয়া করি। আমার ছেলে মেয়েরা, আমাদের অভিভাবকরা সবাই যাতে ভালো থাকে, তোমাদের জন্য আমরা অনেক দোয়া করি। তোমরা আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা ঈদের পরে স্কুল করলে যাতে তোমাদের সাথে আমাদের দেখা হয়, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। Allah Hafiz. Sir. কি বাবা বলো? Allah Hafiz, sir. সবাইকে জি বাবা, তোমাদের সবাইকে ধন্যবাদ জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম টু এভরিবডি। Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ।